বাংলাদেশের যদি এমপি মন্ত্রীরা, যদি সরকারি আমলারা, যদি সচিবরা, বিসিএস ক্যাডাররা সরকারি হাসপাতালে চিকিৎসা নিত, তাহলে সরকারি হাসপাতালের এই অবস্থা থাকতো না। মানুষের শরীরের উপর দিয়ে তেলাপোকা হেঁটে যায়, পৃথিবীর কোন হাসপাতালে আছে? আমি একটা সংস্কারের জোর দাবি জানাবো। বাংলাদেশে যদি মনোনয়নপত্র ক্রয় করা হয়, যদি গভর্নমেন্টের কোনো আমলার চাকরির নিয়োগপত্র হয়, যদি বিসিএসের পরীক্ষার যদি কোনো ফর্ম পূরণ করতে হয়, এইসব প্রত্যেকটা জায়গায় দুইটা জিনিস ইনক্লুড থাকতে হবে। এক, তারা সরকারি চাকরি করলে প্রাইভেট কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবে না, তারা তাদের পরিবার। দুই, তারা এবং তাদের কোনো সন্তান হায়ার এডুকেশন ব্যতীত কোনো প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি কোনো বাংলাদেশের কোনো এমপিরা দেখছেন বাংলাদেশের জরুরি বিভাগে কোনো হাসপাতালে জরুরি বিভাগে লাইন ধরে টিকিট কাটে আইচায়রা মানে 50 জন সিরিয়াল ধরে বসে রয়েছে, আর মাত্র 3 জন ওয়ার্ড বয়, 3-4 জন ওয়ার্ড বয় সিরিয়াস 50 জন লোকরে কেমনে ট্রিটমেন্ট করে? বাংলাদেশের কোনো এমপি জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে শুয়েছিল? অপারেশন থিয়েটারের বাইরে 7 ঘন্টা বসেছিল? অপারেশন থিয়েটারে ডাক্তার কয়জন? রুগী আসে এখানে 20 জন। আমরা এখানে যুদ্ধ অবস্থায় আসছি, আমাদের আপনারা ফুটেজ দিছেন, আমাদের আপনারা দিছেন, সরকার দিছে, সুযোগ সুবিধা দিছে, আমাদের একটু আগে ডাকে। বাট আমি যদি 18 তারিখে আসছি, আমি 9টায় আসছি, আমার হাই কেয়ারে 5টায় বলে দিয়েছে 6 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে। আমার অপারেশন হয়েছে রাতের 12টায়, 1টায়, মানে আমার ঢুকতে তারপরে হচ্ছে এখানে ওই সব মেকানিজমের কথা আমি না বলতে চাই না। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ওগুলা এরা ভাইয়েরা আমাদেরই লোক, তাদের বিরুদ্ধে বলতে চাই না। কিন্তু বাংলাদেশের যদি এমপি মন্ত্রীরা, যদি সরকারি আমলারা, যদি সচিবরা, বিসিএস ক্যাডাররা সরকারি হাসপাতালে চিকিৎসা নিত, তাহলে সরকারি হাসপাতালের এই অবস্থা থাকতো না। মানুষের শরীরের উপর দিয়ে তেলাপোকা হেঁটে যায়, পৃথিবীর কোন হাসপাতালে আছে? আপনি বলতে গেলে বলবেন যে আপনার বাসায় তেলাপোকা নাই। আমি জানি না পৃথিবীর কোন হাসপাতালের কোন উন্নত চিকিৎসা ব্যবস্থায় আছে যে তেলাপোকা শরীরের উপর দিয়ে হেঁটে যাবে। এটা নিয়ম হইতে পারে না। যদি কোনো এমপি মন্ত্রী এটা যদি না করে, তাইলে চিকিৎসা ব্যবস্থা যত গলাবাজি করুক এটা করতে পারবে না। আপনি বলেন আপনার কাছে একটা অল্টারনেটিভ বই আছে? আপনি মুখে বললে পারবেন? মুখে বললে আমরা আহতরা এখন পর্যন্ত মানে সুচিকিৎসা কয়জন আহত বিদেশে গেছে? আপনি কি বলতে পারেন যে একটা আহত কি বাংলাদেশে ছিল না যার চিকিৎসাটা বিদেশে হওয়া দরকার ছিল? উবাইদুল কাদেরের যদি মানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যায় মরতে বাইচে আসতে পারে, বাংলাদেশের এই আহতরা কি কেউ ছিল না যে বাইরে যায় চিকিৎসা নিয়ে আইসা ভালো হওয়ার মতো? আপনারা বলবেন যে উন্নত চিকিৎসা পাঠাইছেন কাউরে বিদেশে, খবরে তো দেখি নাই যে অমুক আছে। আর বাংলাদেশের কেউ নাই যার বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল বা আছে? বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে?